পানিতে ফেলে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপু, কাবাব বাড়িটা কোথায়, আপনি কি চিনেন? হ্যাঁ চিনি। কোন দিকে? ওই যে ওই দিকে। আপু আপনি কি একটু আমাকে একটু নিয়ে যাবেন কাবাব বাড়িতে? হ্যাঁ আসলে আমি তো অবশ্যই হচ্ছে চিনি না। অবশ্যই অবশ্যই। তাহলে চলেন। জি চলো। আচ্ছা আপু, খাবারটা বেশি মজা। আপু আসলে আমি হচ্ছে আজকে টাকা আনতে ভুলে গেছি, আসলে কি আমার মুখে একটা করে দিবেন? জি অবশ্যই। হ্যাঁ। আপু আপনার চোখে যেন কি একটা পড়ছে, এই জিনিসটা দিয়ে একটু চোখে একটু মুছেন। এই যে এই যে এখানে। দোস্ত তুই তো দেখি বাইরে দেখি। এই দেখ তখন আপুটি ময়লার বালতি হাতে নিয়ে দাঁড়িয়েছিল অসহায়ের মতো, সেটা দেখে আমার খুব মায়া হয়েছে। তাই আমি বুঝতে পারলাম আপুটি অনেকদিন ধরে না খেয়ে আছে। তাই আপুকে নিয়ে চলে গেলাম কাবাব বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। সেখানে গিয়ে আপুকে জিজ্ঞাসা করলাম, আপু আপনার কোন খাবারটা এখান থেকে সব থেকে বেশি পছন্দের? আপু তখন আমাকে বলল। এই খাবারটা এরপর আমি আপুর পছন্দের খাবারটি অর্ডার করে ফেললাম। তারপর দেখলাম অনেকে আমার সাথে ছবি তুলতে আসছে। তারপর বুঝতে পারলাম সেদিন ছিল গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নের কাবাব বাড়ির ওপেনিং। সেদিন দেখলাম যে সবাই মিলে কেক কাটাকাটি করছে, সেটা দেখে খুবই ভালো লাগলো। তাই আমিও জয়েন হয়ে গেলাম। তারপর আমি বুঝতে পারলাম এরা সবাই খাদক, আমাকে আর কেক দিব না। তাই নিজেই নিজেরটা নিয়ে খাওয়া শুরু করলাম। এরপর আমি সবাইকে বুঝাচ্ছিলাম যে আমি আপনাদেরকে খাওয়াইতে চেয়ে খেয়ে ফেলছি ভুলে। এরপর দেখতে পেলাম যে একটা ভাইয়া কাবাব বাড়ি কেকটাকেও কাবাব বানানোর চেষ্টা করছে। অবশেষে সে ব্যর্থ হয়ে সেটাতে আগুনি জ্বালিয়ে দিল। যাই হোক, কোনো ব্যাপার নেই। এরপর বুঝতে পারলাম তারা সবাই এখানে ফ্রিতে খাইতে আসছে। তারপর দেখি একটা ভাইয়া তার কতটুকু কেক খাইছে সেটার ছবি তুলছে। তাই আমিও হচ্ছে ছবি তুলতে চলে গেলাম ভাইয়ার মতো সেম পোজে। তারপর ভাইয়া বললো যে না হয়নি। তারপর দেখলাম যে ভাইয়া নিজেই খাইতে বসে গেল। যাই হোক, ভাইয়া এখানে চামচ রেখে হাত দিয়ে কি খাচ্ছে সেটাই একটু বোঝার চেষ্টা করলাম। তারপর ভাইয়া আবার দেখে মনোযোগ দিয়ে খাওয়ার দিকে মনোযোগ দিচ্ছে। তো ভাইয়া আমাকে বলছিল যে আপনি আমাকে না দেখাই রেস্টুরেন্টে একটু দেখান যে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কতটা সুন্দর। ভাইয়া যে হাসিটা দিল। যাই হোক, এরপর আমি চলে গেলাম আশেপাশে দেখতে, একদল খাচ্ছে আর একদল ফোন দেখছে। এটাই আবার কি ভাই। এরপর চলে গেলাম রেস্টুরেন্টটা দেখতে। এরপর দেখলাম যে তাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করছে। পুরো রেস্টুরেন্টের মধ্যে খুবই অ্যাস্থেটিক একটা ভাইব ছিল, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। অন্য পাশে দেখে একটা ভাইয়া খাওয়া রেখে ফোন নিয়ে হচ্ছে ভিডিও করা শুরু করছে। তারপর বুঝতে পারলাম যে কাবাব বাড়ি হচ্ছে বর্মির মধ্যে এত সুন্দর একটা ইন্টেরিয়র রেস্টুরেন্ট এই প্রথম হয়েছে। দ্যাটস ওয়াই ভাইয়াদের এত আগ্রহ এই রেস্টুরেন্টের প্রতি। তারপর দেখে একদল পাবলিক কোনো কিছু পরোয়া না করে নিজেদের মধ্যে গল্প করতেছে। আমাকে দেখে আবার উঠে আসলো। এরপর আমি অত নাছরবান্ধা ভাইয়াকে আবার এই ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি করে নিলাম, টাইনা নিয়ে আসা। যাই হোক, এই লাইটটা দেখে আমার আবার অনেক বেশি ভালো লাগছে। তাই ভাবলাম যে বাসায় নিয়ে যাবো, কিন্তু পরে আবার হচ্ছে ভাবলাম ভদ্রতার খাতিরে না নেওয়াটাই বেটার। এরপর আমি কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে চলে গেলাম সে অসহায় আপুটার কাছে, যেদিকে আপুটাকে তৃপ্তি করে সুন্দর করে খাচ্ছে, মজা করে খাচ্ছে, সেগুলো দেখে আবার আমারও খাইতে ইচ্ছে হলো। তাই ভাইয়াকে বললাম আমাকেও একটু খাবার দেন। তারপর এই যে আমিও আপুটার সাথে খেতে বসে গেলাম। খাবারটা কিন্তু দেখতে খুবই লোভনীয় ছিল এবং খেতেও কিন্তু খুবই মজা ছিল। সো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তাদের একটা ফেসবুক পেজ আছে, আমি হচ্ছে মেনশন করে দেবো, আপনারা চাইলে সেটা থেকেও অনলাইন অর্ডার করতে পারেন। এরপর আমি হচ্ছে আপুটিকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম, যেহেতু আপুটা অনেক বেশি অসহায়। আর সেই টাকাটা পেয়ে আপুর চোখে পানি চলে আসলো, আপু কান্না করতে শুরু করে দিল।